হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। তো তোমাদের আজকে ডাব্লিউবিপি কনস্টেবলের যে এক্সামটা ছিল সেটা কিন্তু তোমার কন্ডাক্ট হয়ে গেল। তো আমরা এখন যে কোশ্চেন তোমাদের এসেছিল সেগুলোর জিকে কোশ্চেন এবং ইংলিশ কোশ্চেনগুলো আলোচনা করার চেষ্টা করব। তাহলে চলো শুরু করি। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলেছে। দেখো প্রথম যে প্রশ্নটা ছিল জিকে থেকে বলেছে যে নিচের কোন দুটি গ্রহ পৃথিবীর তুলনায় সূর্যের বেশি নিকটবর্তী আছে। তো এটা সঠিক অ্যান্সার কী হবে? তো এটা সঠিক অ্যান্সার কিনতে হবে পৃথিবীর আগে কোন দুটো গ্রহ আছে আমরা সকলেই জানি বুধ এবং শুক্র, এটা কিন্তু তোমার হচ্ছে পৃথিবীর আগে আছে। পরবর্তী দেখো, পরবর্তী প্রশ্ন যদি আমরা দেখি তাহলে পরবর্তী প্রশ্ন দেখো এখানে এই পেজটাতে আর কোনো কোশ্চেন নেই। পরের পেজে যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পাবো পরের পেজে কি বলেছে। দেখো পরের পেজে যদি যাই আমরা তো দেখো এখানে কিন্তু একটা ইংরাজির কোশ্চেন বলেছে। তো ইংরাজির কোশ্চেনটা কি বলেছে দেখো, বলেছে ইউ মাস্ট কমপ্লিট দিস ওয়ার্ক আপ টু সানডে। ঠিক আছে, তো দেখো এখানে কি বলেছে, এখানে কিন্তু তোমার হচ্ছে আপ টু সানডে, মানে তোমাকে সানডের ভেতরে কিন্তু কাজটা করতে হবে। তো এটা কি হবে, এটা কিন্তু দেখো ইউ মাস্ট কমপ্লিট দিস ওয়ার্ক, ঠিক আছে, আপ টু সানডে এটা কিন্তু হবে না, এটা কিন্তু কি হবে, এটা কিন্তু হবে হচ্ছে বাই সানডে। ঠিক আছে, ইউ মাস্ট কমপ্লিট দি ওয়ার্ক বাই সানডে, এটা কিন্তু নো ইমপ্রুভমেন্টও হবে না। তো এটা কি হবে, এটা কিন্তু তোমার হচ্ছে বাই সানডে হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখবো, দাঁড়াও আমি একবার চেক করে নিই যে এখানে কোনো কোশ্চেন মিস হয়ে গেল কিনা। না, এখানে কোনো কোশ্চেন মিস হয়নি। দেখো পরবর্তী কোশ্চেনে যদি আমরা যাই, দেখো পরবর্তী কোশ্চেন কি বলেছে, একটু অপেক্ষা করবে। হ্যাঁ দেখো পরবর্তী কোশ্চেন কী বলেছে, 10 নম্বর কোশ্চেনটা যে কি বলেছে 20 কিলোমিটার। দেখো এখানে 20 কিলোমিটার বলেছে না, কিলোমিটার্স বলেছে। দেখো কিলোমিটার্স যতই বলুক না কেন এটা কিন্তু কি হয়, এটা কিন্তু যে ভার্ব হয় সেটা কিন্তু ইজ হয়। ঠিক আছে, তো কি হবে, এটা কিন্তু যে অপশান এ আছে এটা কিন্তু সঠিক অ্যান্সার হবে যে 20 কিলোমিটার ইজ নট এ গ্রেট ডিস্টেন্স। ঠিক আছে, এটা কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা পরবর্তী দেখো, পরবর্তী কোশ্চেন কী বলেছে। দেখো পরবর্তী জিকের কোশ্চেন কোথায় আছে, পরবর্তী জিকের কোশ্চেন যদি আমরা দেখি, জিকে বা ইংলিশের কোশ্চেন, তো দেখো এখানে আছে 13 নম্বর কোশ্চেন যে নিচের কোন পরিপাককারী বা ডাইজেস্টিভ এনজাইম মানুষের লালারসে উপস্থিত থাকে। তো সঠিক অ্যান্সার কী হবে, তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অ্যামাইলেজ। ঠিক আছে, তো এটা সঠিক অ্যান্সার কী হবে, লালারসে কিন্তু কি থাকে না, অ্যামাইলেজ কিন্তু থাকে। পরবর্তী দেখব, আজকের পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো যে শাহজাহানের 4 পুত্রের মধ্যে কে অথর্ববেদ অনুবাদ করেছিলেন। তো সঠিক অ্যান্সার এটার কী হবে, তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে দ্বারা শিখো। ঠিক আছে, তিনি কি করেছিলেন, তিনি কিন্তু এই অথর্ববেদকে অনুবাদ করেছিলেন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, জিকের থেকে একটা কোশ্চেন দিয়েছে, সরি জিকে না ইংলিশ থেকে একটা কোশ্চেন দিয়েছে যে সিলেক্ট দি ওয়ার্ড অর গ্রুপ অফ ওয়ার্ডস সরি দ্যাট ইজ মোস্ট সিমিলার। অর্থাৎ তোমাকে কিন্তু সেম মিনিং জিজ্ঞাসা করেছে বা সিমিলার বা সিনোনিম কিন্তু জিজ্ঞাসা করেছে। কোশ্চেনটা কি আছে, কোশ্চেনটা কিন্তু হচ্ছে কন্ট্রাডিক্ট। ঠিক আছে, দেখো কন্ট্রাডিক্ট মানে কি, কন্ট্রাডিক্ট মানে কিন্তু তোমার হচ্ছে আমরা এক কথায় বলতে পারি যে কন্ট্রাডিক্ট মানে কিন্তু বৈপরীত্য যেটা হয়। ঠিক আছে, তো রিকোয়েস্ট পোলাইটলি এটা তো হবে না, তারপরে টক অ্যাবিউজলি এটাও হবে না, কন্টেম্পট আর এদিকে কি আছে ডিনাই এমফিটিক্যালি, তো এটাই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, যে অপশান 4 আছে এটাই কিন্তু সবথেকে তোমার হচ্ছে নিয়ার অ্যাবাউট যাচ্ছে। ঠিক আছে, পরবর্তী দেখব, দেখো পরবর্তী পেজে যদি আমরা চলে যাই, তো পরবর্তী পেজে গেলে কি পাবো, 1 মিনিট দেখবে 1 সেকেন্ড। হ্যাঁ দেখো পরবর্তী পেজে যদি আমরা যাই, তাহলে পরবর্তী পেজে যদি যাই তাহলে দেখো এখানে একটা জিকে কোশ্চেন আছে যে নিচের কোনটি সঠিকভাবে মেলেনি। তো এর মধ্যে সঠিক অ্যান্সার কী হবে, দেখো সঠিক মধ্যে কিন্তু এর ভেতরে মেলেনি কোনটা, দেখো যেটা কিন্তু আছে সেটাই কিন্তু সঠিকভাবে মেলেনি যে মিজোরাম। ঠিক আছে, মিজোরামের আমরা সকলে জানি রাজধানী কিন্তু আইজল হয়ে যায়। ঠিক আছে, পরবর্তী দেখব কি বলেছে, দেখো কি বলেছে ইউএনের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কত। তো দেখো সিকিউরিটি কাউন্সিলে কতজন থাকে, তো এটা কিন্তু 5 জন থাকে, আমরা জানি পার্মানেন্ট মেম্বার। পরবর্তী যদি দেখি তো এটা গেল 18 নম্বর কোশ্চেন। তো 19-এ দেখো কী আছে, 19-এ কিন্তু একটা ইংলিশ আছে যে মোর দ্যান 1%। ঠিক আছে, মোর দ্যান 1% ওয়াজ কিল্ড ইন দি অ্যাক্সিডেন্ট। দেখো মোর দ্যান 1 যেহেতু বলেছে, এখানে মোর দ্যান 1 মানে কিন্তু এখানে অনেককে বোঝানো হচ্ছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু এটা ওয়্যার কিল্ডই হবে। ঠিক আছে, তো এটাই কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখব, 20 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, আর একটা কিন্তু তোমার হচ্ছে এটা কি দিয়েছে, এটা কিন্তু তোমার হচ্ছে মোস্ট সিমিলার মিনিং দিয়েছে। তো এটা কি দিয়েছে, এটা কিন্তু ভিন্ডিকটিভ দিয়েছে। ঠিক আছে, দেখো ভিন্ডিকটিভ মানে কি, তো এটা কিন্তু ঠিকই করেছে, ভিন্ডিকটিভ মানে কিন্তু হয়ে যাচ্ছে রিভেঞ্জফুল। ঠিক আছে, এটা কিন্তু ঠিক আছে, এটা রিভেঞ্জফুলই হবে। পরবর্তী দেখব, পরবর্তী কি বলেছে দেখো, পরবর্তী যদি আমরা যাই, তো পরবর্তী কোশ্চেনে যদি আমরা যাই তাহলে দেখতে পাবো, 1 মিনিট দেখবে খুঁজে নিই কোশ্চেনটা। তো কোথায় আছে, এখানে কিন্তু নেই, এই পেজটাতে নেই, দেখো এই পেজটাতে আছে, ওপরের দিকে একবার দেখে নিই, না এখানেও নেই, ওপরে কিন্তু এটা আছে যে আবুল ফজলের আকবরনামা লেখা হয়েছিল কোন ভাষাতে। ঠিক আছে, তো আকবরনামা কোন ভাষাতে লেখা হয়েছিল এটা কিন্তু তোমাকে জিজ্ঞাসা করেছে। তো দেখো এই যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা তোমরা কে কী করেছো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে, এটা কিন্তু দেখতে হবে। ঠিক আছে, এটা কিন্তু একটা কনফিউজিং কোশ্চেন। ঠিক আছে, এটা কিন্তু তুর্কিতেও কিন্তু এর একটা অনুবাদ আছে, আবার উর্দুতেও কিন্তু আছে। তো এটা কে কী করেছো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে, পরবর্তী দেখব, পরবর্তী কি বলেছে দেখো এই যে কোশ্চেনটা আছে,
যত সম্ভব এটা কিন্তু তুর্কিতে হওয়ার সম্ভাবনায় বেশি, ঠিক আছে। তো উর্দুতে মনে হয় না এটা হবে, তো এটা তুর্কিতে হওয়ার সম্ভাবনায় বেশি। তো তোমরা কিন্তু এটা কমেন্টে জানাবে, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী যদি দেখি তাহলে পরবর্তী দেখব কি বলেছে দেখো, যে নিচের কোন রাজ্যগুলির মধ্যে বাংলাদেশের সীমানা স্পর্শ করে। তো কোনটা বাংলাদেশের সীমানা স্পর্শ করে, দেখো পশ্চিমবঙ্গ তো করে, ঠিক আছে। যদি আমরা ভালো করে দেখি তো এক্ষেত্রে কিন্তু দেখো পশ্চিমবঙ্গ করে, ঠিক আছে, আসাম করে, ত্রিপুরা করে আর মিজোরাম করে, ঠিক আছে। যে অপশান সি আছে এটাই কিন্তু সঠিক অ্যান্সার হবে, ঠিক আছে। পশ্চিমবঙ্গ করে, তারপরে আসাম করে কিছুটা, ত্রিপুরা করে আর মিজোরাম করে, ঠিক আছে। তো এরাই কিন্তু কি করে, এরাই কিন্তু তোমার হচ্ছে সীমানাটা শেয়ার করে, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী দেখবো, দেখো পরবর্তী কি বলেছে। পরবর্তী যদি যাই তো দেখো এখানে আর কোনো জিকের কোশ্চেন নেই। এবার এই পেজে যদি যাই তাহলে এই পেজে দেখো একটা ইংলিশের কোশ্চেন আছে, যে সিলেক্ট দি অ্যান্টোনিম। আচ্ছা, অ্যান্টোনিম মানে কি? অ্যান্টোনিম মানে তোমরা সকলে জানো বিপরীত শব্দ। তো কনসিল মানে কিন্তু তোমার কি, কনসিল মানে কিন্তু উন্মুক্ত করে দেওয়া, ঠিক আছে। তো এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে কিন্তু তোমার হচ্ছে এটা অ্যান্টোনিম যেহেতু বলেছে, তো অ্যান্টোনিম মানে কিন্তু এটা সিলেক্ট দি অ্যান্টোনিম, ঠিক আছে। কনসিল, আচ্ছা সরি, কনসিল মানে কি, কনসিল মানে কিন্তু হাইড করা, ঠিক আছে, উন্মুক্ত করা নয়। কনসিল মানে কিন্তু হাইড করা। তো সেক্ষেত্রে এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে রিভিল, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী দেখবো, দেখো কি বলেছে, প্লেন্টিফুল। প্লেন্টিফুল মানে কিন্তু অনেক। অ্যান্টোনিম করতে বলেছে, এটা স্ক্যান্টি, এটা ঠিকই আছে, মানে স্ক্যান্টি মানে কিন্তু হচ্ছে কম, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী যদি দেখি তাহলে কি পাবো, দেখো পরের পেজে যেতে হবে। পরের পেজে গেলে দেখো প্রথমে আছে যে কোন নদীগুলির সূত্রপাত প্রায় এক জায়গা থেকেই, ঠিক আছে। তো এর মধ্যে কোন নদীগুলির যে সূত্রপাত সেটা এক জায়গা থেকেই। তো যদি আমরা দেখি তাহলে দেখো ব্রহ্মপুত্র ও গঙ্গা এটা প্রায় এক জায়গা বলা যেতে পারে। সিন্ধু আর গঙ্গা, দেখো সিন্ধু আর গঙ্গা যদি এখান থেকে অপশান, এগুলো খুব ক্লোজ অপশান দিয়েছে। তো সেক্ষেত্রে দেখো ব্রহ্মপুত্র তিব্বতে গঙ্গা হবে না, এটা কিন্তু যে অপশান সি আছে এটাই হবে। সিন্ধু আর গঙ্গা এদের যে উৎপত্তি সেটা কিন্তু প্রায় এক জায়গা থেকে, ঠিক আছে। কোশ্চেন কিন্তু ভালোই ছিল এবছর। আচ্ছা, পরবর্তী যদি দেখি, পরবর্তী দেখবো ইংলিশে কি বলেছে। দেখো এক্ষেত্রে কি বলেছে, দি পুয়ার ভিলেজার্স হ্যাভ ওয়েটেড ইন বিটার কোল্ড ফর মোর দ্যান 1 আওয়ার্স নাও, ঠিক আছে। দেখো এখান থেকে কিন্তু তোমাদের যে প্রেজেন্ট পারফেক্ট যে কন্টিনিউয়াস টেন্স সেটা কিন্তু ইউজ করতে হবে। তো দেখো এক্ষেত্রে কিন্তু হ্যাভ ওয়েটেড হবে না, এক্ষেত্রে কী হবে, এক্ষেত্রে কিন্তু হ্যাভ বিন ওয়েটিং এটা হবে কিন্তু, ঠিক আছে। আচ্ছা, পরের যদি দেখি তো পরবর্তী যদি যাই তাহলে দেখো কি দেখতে পাবো, এখানে নেই জিকের কোশ্চেন, ইংলিশের কোশ্চেনও নেই। আচ্ছা, এইখানে কিন্তু আছে, দেখো যে কি বলেছে, নিচের কোনটি একটি লিপ ইয়ার ছিল। তো লিপ ইয়ার বের করতে গেলে আমাদেরকে কি করতে হয়, লিপ ইয়ার বের করতে গেলে কিন্তু আমাদেরকে না 400 দিয়ে কিন্তু ভাগ করতে হয় বা 4 দিয়ে ভাগ করতে হয়, সেক্ষেত্রে কিন্তু 2004টা হয়ে যাবে, ঠিক আছে, মিলে যাবে এটা। আচ্ছা, পরবর্তী যদি দেখি তো পরবর্তী যদি দেখতে পাই তাহলে দেখো 1 মিনিট দেখতে হবে কোথায় আছে, এখানে নেই। আচ্ছা, এখানে দেখো একটা আছে, এখানে দেখো তার আগে একটু দেখে নিই এটা কি বলেছে। হ্যাঁ, যে নিচের 4টির মধ্যে 3টি কোনোভাবে না, এটা তো তোমার জিআইয়ের কোশ্চেন হয়ে যাচ্ছে। এটা দেখো যে নিচের কোন বাদ্যযন্ত্রটির সাথে ওস্তাদ আলী আকবর খান, দেখো ওস্তাদ আলী আকবর খান কিসের সাথে সম্পর্কযুক্ত, এটা কিন্তু সরোদের সাথে সম্পর্কযুক্ত, ঠিক আছে। যে করেছে সেটা কিন্তু ভুল করেছে। আচ্ছা, পরবর্তী যদি দেখি তো পরবর্তী যদি যাই তাহলে দেখতে পাবো, দেখো এখানে কি আছে, যে নীতি আয়োগের চেয়ারপারসন কে হয়ে থাকেন, এটা কিন্তু প্রধানমন্ত্রী হয়ে থাকেন, ঠিক আছে। তো এটা কিন্তু প্রধানমন্ত্রী হবে, যে করেছে এটা কিন্তু ভুল করেছে। আচ্ছা, পরবর্তী দেখবো, পরবর্তী দেখলে কি বলেছে, দেখো এখানে আছে যে কোন বছর ভারতের জাতীয় কংগ্রেসের অধিবেশন প্রথমবার বন্দে মাতরম গানটি গান হয়েছিল, এটা ঠিক আছে, এটা কিন্তু তোমার হচ্ছে 1886 সালেই হবে, ঠিক আছে, এটা ঠিক আছে। আচ্ছা, যদি পরবর্তী দেখি তো পরবর্তী দেখলে দ্বারাও দেখতে পাবে এখানে যে নিচের কোনটি বিশ্বের বৃহত্তম উপসাগর, গালফ, ঠিক আছে। তো এটা সঠিক অ্যান্সার কী হবে, তো এটা সঠিক অ্যান্সার কিন্তু ঠিকই আছে, এটা কিন্তু মেক্সিকো উপসাগরই হবে। আচ্ছা, পরবর্তী দেখবো, পরবর্তী কি বলেছে, যে নিচের কোনটি, এটা তো তোমার হচ্ছে জিআই চলে গেল। আচ্ছা, এখানে আর নেই। যদি পরের পেজে যাই তাহলে দেখতে পাবো, হ্যাঁ দেখো ভারতের জাতীয় পতাকার যে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত সেটা কিন্তু চেয়েছে। তো সেটা কি হবে, দেখো দৈর্ঘ্য প্রস্থে, দেখো এখানে কিন্তু প্রস্থ আর দৈর্ঘ্য দিয়েছে। দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে 3:2, তাহলে তোমার হচ্ছে প্রস্থ দৈর্ঘ্য 2:3 হবে, ঘুরিয়ে দিয়েছে কিন্তু এটা, ঠিক আছে, ভুল হওয়ার জন্য। তো এটা ঠিক আছে। আচ্ছা, 51তে দেখি, 51তেও নেই, এখানেও নেই। তারপরে যদি এই দিকে যায় যে নিচের কোনটি বিশ্বের সর্বাপেক্ষা বৃহত্তম চিনি উৎপাদনকারী দেশ, তো সবথেকে বেশি কিন্তু চিনি উৎপাদন করে কোনটা, এটা কিন্তু কিউবা। কিউবাকে কি বলা হয়, কিউবাকে কিন্তু তোমার হচ্ছে চিনির পাত্র বলা হয়। আচ্ছা, পরবর্তী দেখবো, পরবর্তী কি বলেছে, দেখো এর মধ্যেও নেই, এর মধ্যে একটা ইংলিশ আছে এখানে যে প্রহিবিট, ঠিক আছে। এটার কি চেয়েছে, এটা কিন্তু তোমার হচ্ছে মোস্ট সিমিলার মানে সিনোনিম চেয়েছে। আচ্ছা, প্রহিবিট মানে কিন্তু বারণ করা, ঠিক আছে। তো এক্ষেত্রে ফরবিট কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, যদি পরবর্তী দেখি, পরবর্তী দেখো কি বলেছে, নিচের কোনটি মানবদেহের রক্ত তৈরিতে সবথেকে প্রয়োজনীয়, তো সঠিক অ্যান্সার কিন্তু তোমার হয়ে যাবে আয়রন বা আয়রনস, লোহা। পরবর্তী যদি দেখি তো তোমার হচ্ছে লিফটের আবিষ্কর্তাকে, তো দেখো এই কোশ্চেনটা আমার জানা নেই, তোমরা কে কী করেছো এটা আমাকে কমেন্টে জানাবে, যেটা জানা নেই সেটা কখনোই বলবো না, জানা আছে। আচ্ছা, পরবর্তী দেখো কি বলেছে,
পরবর্তী যদি যাই তো দেখো এখানে কি বলেছে, এখানে দেখো এইখানে একটা কোশ্চেন আছে যে নিচের বায়ুমণ্ডলের কোন স্তরটিতে সর্বাপেক্ষা বেশি আবহাওয়া সংক্রান্ত ঘটনা সংঘটিত হয়। তো এটা তো ট্রোপোস্ফিয়ার হবে, ইজি কোশ্চেন ছিল। পরবর্তী যদি দেখি তাহলে পরবর্তী দেখলে বুঝতে পারবে এখানে আছে জাল্লিকাট্টু। আচ্ছা জাল্লিকাট্টু কোথায় হয়, এটা কিন্তু ষাঁড়ের দৌড় কাদার ভেতরে তামিলনাড়ুতে হয়, ঠিকই আছে। পরবর্তী যদি দেখি তো দেখো এখানে কিছু নেই, এই পাশে যদি দেখি এখানেও কিছু নেই। এখানে কিন্তু একটা ইংলিশ দেখতে পাচ্ছি যে ইফ ইট উইল রেইন, ঠিক আছে, দি ম্যাচ উইল। দেখো এক্ষেত্রে কিন্তু যে কোনো একটা তোমার হচ্ছে প্রেজেন্টে হবে আর একটা কিন্তু ফিউচারে হবে। তো দেখো যেটার তলায় আন্ডারলাইন আছে ইফের পরে জেনারেলি যেটা হয় সেটা কিন্তু প্রেজেন্টেই হয়, তাহলে ইফ ইট রেইনস অপশান এ কিন্তু সঠিক অ্যান্সার হবে। আচ্ছা পরবর্তী যদি দেখি তো পরবর্তী কোথায় আছে, দেখো এখানে আছে যে সেফোলজি কী, ঠিক আছে। তো সেফোলজি কী, এটা কে কী করেছো এটা কিন্তু তোমরা আমাকে জানাবে, ঠিক আছে, যে সেফোলজি কী। আচ্ছা পরবর্তী দেখো কি বলেছে, পরবর্তী দেখো এক্ষেত্রে দেখো সেফোলজি আমি বলেই দিচ্ছি। দেখো সেফোলজি কিন্তু এটা নির্বাচন ও ভোট ইত্যাদির পরিসংখ্যান সংক্রান্ত চর্চা, ঠিক আছে, এটাকে কিন্তু সেফোলজি বলা হয়। আচ্ছা পরবর্তী দেখো, পরবর্তী যদি বলি যে একটি, এটা দরকার নেই, এটা তো তোমার নয়। আচ্ছা এখান থেকে যদি পেয়ে যাব, এখানেও নেই। এখানে কি আছে, হ্যাঁ এখানে আছে যে পার্লামেন্টের দুটি অধিবেশনের মধ্যে সময়ের ব্যবধান, দেখো এটা কিন্তু 6 মাস হয়ে যায়। আচ্ছা পরবর্তী দেখব কি বলেছে, দেখো পরবর্তী কোশ্চেন কি বলেছে এখানে, এখানে কিন্তু জিকের কোশ্চেন মনে হচ্ছে আর নেই। তার একবার দেখে দিই, হ্যাঁ এই পাশে আছে একটা, যে নিচের কোন বিদ্রোহটি সিধু কানুর দ্বারা সংগঠিত হয়েছিল। তো সিধু কানু দেখো সকলেই জানি আমরা সাঁওতাল বিদ্রোহ। আচ্ছা পরবর্তী যদি দেখি তাহলে কি বলেছে, দেখো এখানে একটা কোশ্চেন আছে যে প্রচণ্ড ঝড়ের পূর্বে কোন ব্যারোমিটার, মানে কেন ব্যারোমিটারের যে পারস্তম্ভ তোমার হচ্ছে দ্রুত নেমে যায়, ঠিক আছে। তো এটা কেন হয়, তো এটা দেখো ঝড়ের আগে কী হয়, প্রচণ্ড কিন্তু হিউমিডিটি বেড়ে যায়, সেই কারণের জন্য কিন্তু এটা হয়ে থাকে। আচ্ছা পরেরটাতে যদি দেখি, দেখো এখানে কি বলেছে, একদম লাস্ট পেজ হয়তো এটা আমরা করছি। হ্যাঁ এখানে দেখো না এখানেও নেই, এখানেও নেই। আচ্ছা এই পাশে দেখি, এই পাশে হ্যাঁ এখানে একটা আছে যে ননস্টিক রান্নার বাসনপত্র তোমার হচ্ছে কি দিয়ে আচ্ছাদিত থাকে, তো এটা তো টেফলন দিয়ে থাকে। আচ্ছা পরবর্তী যদি দেখি, পরবর্তী কি বলেছে, 81তম কি বলেছে যে কোন দিনটিকে আন্তর্জাতিক যোগা দিবস হিসেবে পালন করা হয়। তো সেক্ষেত্রে 21শে জুন কিন্তু সঠিক অ্যান্সার হবে। পরবর্তী যদি দেখি, পরবর্তী এটা 81 নাম্বার কোশ্চেন ছিল। লাস্ট পেজ আমরা চলে এসেছি, লাস্ট পেজ আমরা দেখব কি বলেছে, এখানে কি কোনো কোশ্চেন আছে, এখানে কিন্তু জিকের কোনো কোশ্চেন নেই। তো এই অবধি কিন্তু ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তোমাদের যদি হেল্পফুল মনে হয়ে থাকে, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যদি তোমাদের কোনো কোশ্চেন মনে হয়ে থাকে যে কোনো কোশ্চেনের অ্যানালিসিস ভুল হয়েছে, সেটা কিন্তু তোমরা কমেন্টে জানাতে পারো, ঠিক আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।